আমি তো ফুটবল টুর্নামেন্টের চক্করে ভুলেই গিয়েছিলাম। ইস, দাদার সাথে বাজারে যাওয়ার কথা ছিল। তোমার আর কথা কি, সারাদিন মাথায় ফুটবল আর ফুটবল, নিজে তো জীবনে মাঠে নেমে দেখোনি। সে তুমি বুঝবে না গিন্নি, ফুটবলের কি নেশা। এই দেখো না, আমাদের দেশের ফুটবল টিমের কি অবস্থা। কিন্তু তাতে কি, আমরা সবাই ফুটবল বোদ্ধা। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন নিয়ে কত নিজেদের মধ্যে গলা ফাটাই। ছাড়ো তো, ওসব ছাইপাশ আমার মাথায় কিছু ঢোকে না। একটা মাত্র বল নিয়ে 15-20 জন মিলে কুটোকুটি। এটা ঠিক বলেছ। এবারে ভাবছি যারা খেলবে সবাইকে একটা করে বল দিয়ে দেব, তাহলে আর গুঁতোগুঁতি করবে না বলের জন্য। আচ্ছা বলো, মুখ ভার কেন? বড় বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? এতদিন ধরে তোমার বড় বৌদিকে চেনো না, যেন ঝগড়া করার সুযোগ আছে? তিনি তো যা বলবেন তাই করতে হবে। বটে, তা আজকের বিষয় কি? ছেলে আর বৌমা আসবে বলে গত 7 দিন ধরে যা চলছে, যেন রাজসযজ্ঞ চলছে। আরে বাবা, ঘরের ছেলে কিছুক্ষণের জন্য ঘরে ফিরছে, তাতে এত কিছু করার কি দরকার? ও, এই ব্যাপার। তা দাদা বৌদি তো সব সময় এইরকমই, জিতুর ব্যাপারে ওরা পাগল। তা তোমার রাগের কারণটা কি? রাগ হবে না বলো? দিদিরও তো শরীর ভালো না, আর আমি তো বাতের ব্যথা ভালো করে বসতেও পারি না। কত বললাম, ইলিশ ভাপা যখন হচ্ছে তখন আর ভেটকি পাতুরির দরকার নেই, সাথে মাংস পোলাও তো থাকছেই। ভেটকি পাতুরি, আহা, ভেটকি পাতুরি কি সুস্বাদু, তাতে আর মানা কেন? খারাপ আমি বলেছি? কিন্তু করতেও তো দিদিকেই হবে, পরে কোমর ব্যথা সারা রাত কাতরাবে তখন। তা ঠিক, তারপর কি হলো? পাতুরি হবে না? আমি যদি পারতাম তাহলে আমি ভেটকি পাতুরি বানিয়ে দিতাম। থামো দেখি, এ তোমার ফুটবল নিয়ে লাথালাথি নয়। আহা, পাতুরি হচ্ছে কিনা সেটা বলো। বলেছে যখন তোমার বড় বৌদি না করে কি আর ছাড়বে? তবে অমলার সাথে থাকবে বলেছে। সত্যি, এই অমলা মেয়েটাই একার হাতে আমাদের বাড়ির সবাইকে সামলাচ্ছে। হুম, ছোট দাদু, তোমাকে বলেছি না আমার নামে পেছনে বলবে না, যা বলার সামনেই বলো। তোর নিন্দে করছি রে পাগলি। সে আমি জানি, বড় দাদু আমাকে গোয়েন্দা বলে, কিন্তু তবে তোমার এই নিন্দাগুলো শুনতে আমার কিন্তু খারাপ লাগে না, বুঝেছো? খুব বুঝেছি। তুই বাবু এবারে যা, বড় বৌদির কাজে যা, না হলে পাড়া আবার মাথায় তুলবে। যাচ্ছি গো, যাচ্ছি। ও হ্যাঁ, বড় গিন্নিমা তোমাকে একটু পায়েস বানাতে বলেছে, ডাক্তার জেঠিমা খুব ভালো খায়। ইস, তাই তো, তারা তো পায়েস খুব ভালো খায়। দেখেছ, বড় বৌদির সব মনে থাকে। যা, একটাও রিক্সা নেই। এই 2 ব্যাগ নিয়ে বাড়ি যাব কি করে? দেরি হলে তো রান্নারও দেরি হয়ে যাবে, ছেলেটাও তো চলে আসবে। না, কি যে করি। না, হাঁটতেই হবে মনে হচ্ছে। ওহ, কি ভারী হয়েছে ব্যাগ দুটো। এই দাঁড়াও দাঁড়াও। আরে অমলা, তুই? ঠিক জানতাম এত বাজার করে তুমি একা যেতে পারবে না, তাই রিক্সা নিয়ে এলাম। তুমি ওঠো দাদু, আমি ব্যাগ তুলে দিচ্ছি। ও দাদা, তুমি বাড়িতে ব্যাগ দুটো নামিয়ে দিও কিন্তু। তুই যাবি না? তুমি যাও দাদু, বড় গিন্নিমা ফর্দতে পান লিখতে ভুলে গিয়েছিল, আমি নিয়ে যাচ্ছি। ডাক্তার জেঠু পান ভালো খায় তো। হ্যাঁ ঠিক তো, আর আবার মিঠে পানের পাতা চাই, তবে চুন সুপুরি সব বাদ, শুধু পান পাতা, মৌরি আর ছোট এলাচ। ইস, কত দেরি হয়ে গেল, অমলার সাথে দেখা হলো? ভাগ্যিস দেখা হলো, না হলে বাজার থেকে ফিরতেই পারতাম না। কি করব বলো, তালে গোলে পানের কথা ভুলেই গিয়েছিলাম।
অমলাই তো বললো ছুটে গিয়ে নিয়ে আসি। সত্যি মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কে বলবে দুনিয়ায় ওর কেউ নেই, যেমন বুদ্ধি তেমন বড় মন। ভাগ্যিস তুমি ওকে এমন ভাবে আপন করে নিয়েছো। কেন নিয়েছি তা তুমি জানো না? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি করো সব, জিতু আর রায়া চলে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি স্নান করে তৈরি হও। আর শোনো, বিছানার উপর নতুন ওই ধুতি পাঞ্জাবি রেখেছি, পরে নিও। নতুন ধুতি পাঞ্জাবি? হ্যাঁ, তোমার আর ঠাকুরপোর, আমাদের দুই বউয়ের শাড়িও এনেছি। খুব ভালো করেছো। আর অমলার জন্য? ও মুখপুরীকে না দিয়ে আমি কি নতুন শাড়ি পরতে পারবো?